এই মিষ্টি দুটি খাওয়ার জন্য আপনার দাঁতের ব্যবহার না করলেও চলবে। মেঘের মতো তুলতুলে আর বাতাসের মতো হালকা দুধের তুলা মিষ্টি আর মিল্ক মার্শমেলো সুইট, তাও মাত্র 10 মিনিটে আর একদমই অল্প খরচে। এই মিষ্টির সামনে তো আপনার কাছে তুলাও শক্ত মনে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। প্রথমেই বানিয়ে দেখাচ্ছি দুধের তুলা মিষ্টি। হাতের কাছে থাকা শুধু 4টি উপকরণে মাত্র 10 মিনিটেই এই মুখে পানি আনার মতো লোভনীয় মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায়। দুধের তুলা মিষ্টি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 3টি ডিমের কুসুম। এই 3টি ডিমের কুসুমের ওজন প্রায় 50 গ্রাম। এবার ডিমের কুসুমে দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। আমি মিষ্টি খুবই কম খেতে পছন্দ করি, তাই আমি চিনির পরিমাণটা কম ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়েও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 40 গ্রাম কর্নফ্লাওয়ার। এবার এই সবগুলো উপকরণ একটি উইক্সের সাহায্যে খুব ভালোভাবে উইক্স করে নিব, যতক্ষণ পর্যন্ত একটি ক্রিমি টেক্সচার না চলে আসে। ডিমের কুসুম, কর্নফ্লাওয়ার আর চিনি একসাথে উইক্স করতে করতে যখন এমন একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, তখন দিয়ে দিব 2 কাপ বা 500 ml ফুল ক্রিম গরুর লিকুইড দুধ। ডিমের কুসুমের অংশ থেকে তেমন একটা স্মেল আসে না, তারপরও আমি ডিমের গন্ধটাকে দূর করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এই ভ্যানিলা এসেন্সটাকে স্কিপ করতে পারেন, আবার চাইলে এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর যদি কোনোটাই ব্যবহার করতে না চান, তাহলে দুধটাকে জাল করে একটু ঘন করে নেবেন, তাহলেই আর কোনো রকম গন্ধ আসবে না আর মিষ্টিটা খেতে খুব বেশি ভালো লাগবে। মিষ্টিটা রান্না করার আগে অবশ্যই মিষ্টিটা যেই ডিশে সেট করবেন সেই ডিশটা রেডি করে রাখতে হবে। আমি একটি 8x8 স্কোয়ার সিরামিক ডিশ অল্প একটু বাটার দিয়ে গ্রিস করে রেখেছি। এবার চুলার একদম লো হিটে মিষ্টির মিশ্রণটাকে রান্না করতে থাকবো আর একটি উইক্সের সাহায্যে অনবরত নাড়তে থাকবো। অবশ্যই উইক্সের সাহায্যে অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে তলানিতে লেগে যেতে পারে। মিষ্টির মিশ্রণে বলক আসছে না বা মিশ্রণটা ঘন হচ্ছে না, এটা মনে করে চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, তাহলে হুট করেই মিশ্রণটা ঘন হয়ে যাবে, তখন আর মিষ্টিটা ভালো হবে না। সময় নিয়ে আস্তে আস্তে মিশ্রণটাকে রান্না করে তারপর ঘন করে নিতে হবে। মিশ্রণটা যখন আস্তে আস্তে গরম হয়ে আসবে আর একটি বলক চলে আসবে, তখন খুব তাড়াতাড়ি মিশ্রণটা ঘন হয়ে যাবে। তখন আর বেশি দেরি করা যাবে না, চুলা থেকে নামিয়ে সরাসরি মোল্ডে ঢেলে দিতে হবে। আপনারা হয়তো কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন ঠিক কেমন হবে। এর থেকে বেশি পাতলা রাখলে মিষ্টিটা পরবর্তীতে ভালোভাবে সেট হবে না, আর এর থেকে বেশি ঘন করলে মিষ্টির মিশ্রণটা মোল্ডে ঢালার আগেই পাত্রেই লেগে যাবে। আমি উপরের পাশটাকে স্প্যাচুলা দিয়ে হালকা সমান করে নিচ্ছি। এবার এই মিষ্টিটা গরম থাকা অবস্থায় নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফিরে এলাম। 1 ঘন্টা পর মিষ্টিটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার এই মিষ্টিটাকে ডিমোল্ড করে নিব। আশা করছি দেখেই বুঝতে পারছেন মিষ্টিটা কত সুন্দরভাবে সেট হয়েছে আর ডিমোল্ড করতে একদমই অসুবিধা হয়নি। এবার মিষ্টিটা আমার পছন্দ মতো করে কেটে নিব। আমি প্রথমে সাইডগুলো একটু কেটে দিচ্ছি, এতে করে মিষ্টিটা কাটার পর দেখতে সুন্দর লাগবে। এবার আমি ছোট ছোট স্কোয়ার শেপে মিষ্টিগুলোকে কেটে নিব। আমি কাটার জন্য একটি স্কেল ব্যবহার করছি, কারণ আমি কোনো কিছু কাটতে গেলেই বাঁকা হয়ে যায়। আপনারা আমার থেকে আরো ভালোভাবে কেটে নিতে পারবেন। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আপনি ছানা কাটার ঝামেলা ছাড়া মাত্র 4টি উপকরণে 10 মিনিটে এই মিষ্টিগুলো তৈরি করে নিয়েছেন। আমার সবগুলো মিষ্টি কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটি মিষ্টি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা কত বেশি নরম তুলতুলে হয়েছে। এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি অল্প একটু গুঁড়া দুধ। এবার মিষ্টিগুলো এই গুঁড়া দুধে কোট করে নিব। আপনারা ইচ্ছে করলে এই মিষ্টিগুলো মাওয়াতে বা শুকনো নারিকেল কুড়ানোতেও কোট করে নিতে পারেন। মাশাআল্লাহ, মিষ্টিগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে আর দেখে মনে হচ্ছে একদমই মার্শমেলো। আমি একইভাবে সবগুলো মিষ্টি গুঁড়া দুধে কোট করে নিব। এই দুধের তুলা মিষ্টিগুলো যেই একবার খাবে সে এই মিষ্টিগুলোর ফ্যান হয়ে যাবে। ঘরেই যদি কোনো রকম ঝামেলা ছাড়া একদম নো ফেল্ড মিষ্টি আইটেম ট্রাই করতে চান, তাহলে এই দুধের তুলা মিষ্টিগুলো একদম পারফেক্ট। যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে, হুট করে রান্নাঘরে যেই মাত্র 10 মিনিটেই এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার দুধের তুলা মিষ্টি। ট্রাস্ট মি, এই মিষ্টিগুলো খাওয়ার জন্য দাঁতের ইউজ করার একদমই প্রয়োজন নেই, জাস্ট মুখে দিবেন আর নেই হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সফট, জিগলি অ্যান্ড স্পঞ্জি। এবার আমি একটি মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। ভিতর থেকেও একদম সফট অ্যান্ড ক্রিমি। মিষ্টিগুলো গুঁড়া দুধে কোট করার পর একদম তুষারের টুকরোর মতো লাগছে। যে কোনো উৎসব আয়োজনে বা দাওয়াতে যদি কোনো ভিন্ন ধরনের ডেজার্ট আইটেম ট্রাই করতে চান, তাহলে এই দুধের তুলা মিষ্টিগুলো বানিয়ে সার্ভ করতে পারেন। আশা করছি সবার প্রশংসা পাবেন। তাহলে চলুন এবার বানিয়ে নিই মিল্ক মার্শমেলো সুইট। সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে নিলেই ব্যাস তৈরি এই বিদেশি মিল্ক মার্শমেলো মিষ্টি। মিল্ক মার্শমেলো মিষ্টি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1.5 কাপ বিন্নি চাল। আমি বিন্নি চালগুলো 2-3 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানি ছেঁকে তুলে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি।
দেখতেই পারছেন চালগুলো একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গিয়েছে। এবার এই বিন্নি চালগুলোকে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে বিন্নি চালের আটা তৈরি করে নিব। দেখতেই পারছেন একদম পাউডারের মতো মিহি বিন্নি চালের আটা তৈরি হয়ে গিয়েছে। যে কোনো চালের আটাই তৈরি করার আগে চালটাকে কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে চালগুলো নরম হয়ে যায়, এতে করে আটাটা তৈরি করতে সুবিধা হয়। এবার একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 250 গ্রাম বিন্নি চালের আটা, 55 গ্রাম কর্নফ্লাওয়ার, 60 গ্রাম চিনি আর 1/4 চা চামচ লবণ। এবার এই সবগুলো শুকনো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার দিয়ে দিলাম 600 ml গরুর ফুল ক্রিম লিকুইড দুধ, সেই সাথে 30 ml রান্নার তেল। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো রকম দলা না পাকায় আর সবকিছু একসাথে খুব ভালোভাবে ইনকর্পোরেট হয়ে যায়। এবার আমি এই মিষ্টির মিশ্রণটাকে একটি চালনির সাহায্যে চেলে নিব, যাতে কোনো রকম প্লাম্পস না থাকে আর মিষ্টির ব্যাটারটা একদম স্মুথ হয়। এবার চুলার লো হিটে অনবরত নেড়ে মিষ্টির মিশ্রণটাকে রান্না করতে থাকবো ঘন হয়ে আসা পর্যন্ত। এই মিল্ক মার্শমেলো মিষ্টিগুলো তৈরি করতে গ্লুটেনিয়াস রাইস ব্যবহার করা খুবই ইম্পর্টেন্ট। জাপান বা কোরিয়াতে সাধারণত জ্যাপনিকা গ্লুটেনিয়াস রাইস দিয়ে এই মার্শমেলো সুইটগুলো তৈরি করা হয়, কিন্তু বাংলাদেশে অনেকেই এই গ্লুটেনিয়াস রাইসটা হাতের কাছে পাবেন না, তাই আপনারা বাংলাদেশি বিন্নি চাল দিয়ে এই মিষ্টিটা খুব সহজেই তৈরি করতে পারেন, কারণ আমাদের দেশীয় এই বিন্নি চাল বিদেশি গ্লুটেনিয়াস রাইসের সাথে খুব ভালো মিলে। প্রথম দিকে মিষ্টির মিশ্রণটাকে উইক্স দিয়ে নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায়। যখন রান্না করতে করতে মিষ্টির মিশ্রণটা এমন ঘন হয়ে আসবে তখন উইক্স রেখে স্প্যাচুলাতে শিফট করব। যখন মিশ্রণটা ঘন হওয়া শুরু করবে তখন একটু দেখতে দলা পাকানো লাগলেও এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রান্না করতে করতে এক পর্যায়ে মিশ্রণটা একদম স্মুথ হয়ে যাবে। মিষ্টিটা রান্না করার শুরু থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতেই থাকবে। চুলার ফ্লেমটা একদমই বাড়ানো যাবে না, তাহলে মিষ্টির টেক্সচারটা পারফেক্ট হবে না। অনবরত নেড়ে নেড়েই মিষ্টিটাকে রান্না করতে হবে। নাড়া থামালে এক সাইড থেকে বেশি কালার চলে আসবে, আর যেহেতু সাদা মিষ্টি তখন আর দেখতে ভালো লাগবে না। দেখতেই পারছেন এই সময় মিষ্টির টেক্সচারটা কেমন আছে। স্প্যাচুলার সাহায্যে অল্প একটু মিষ্টির মিশ্রণ স্ট্রেচ করার চেষ্টা করলে ছিঁড়ে যাচ্ছে। রান্না করতে করতে এক সময় মিষ্টির ডোটাও কমে আসবে আর এমন একটা ক্যান্ডির মতো ডো তৈরি হয়ে যাবে। রান্না করতে করতে এক সময় যখন মিষ্টিটা প্যান প্লাস স্প্যাচুলা ছেড়ে আসবে আর এমন স্ট্রেচি হয়ে যাবে তখন বুঝতে হবে এটা পারফেক্টলি কুকড। তখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর পরও মিষ্টির ডোটা এমন স্ট্রেচই থাকবে। মিষ্টির ডোটাকে এবার হাতের সাহায্যে স্ট্রেচ করে নিতে হবে। মিষ্টির ডোটাকে বেশি ঠান্ডা করা যাবে না, কুসুম গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে টেনে টেনে স্ট্রেচ করে নিতে হবে। এতে করে পরবর্তীতে মিষ্টিগুলো খেতে একদম নরম তুলতুলে হবে আর কিছুটা চুই হয়ে যাবে। আমি আগে বিদেশি গ্লুটেনিয়াস রাইসগুলো দিয়েই এই ধরনের মিষ্টিগুলো তৈরি করতাম। পরে আমি অনেক খুঁজে আর রিসার্চ করে আমাদের দেশীয় এই বিন্নি চালটাকে বের করেছি, যেটা দিয়ে এই বিদেশি মিষ্টিগুলো তৈরি করা যায়। আমি যখন সর্বপ্রথমবার এই বিন্নি চাল দিয়ে এই মিষ্টিটা চেষ্টা করেছিলাম তখন আমি বুঝতেই পারিনি যে এত ভালো একটা রেজাল্ট পাবো। তারপর থেকে আমার আর কখনো এই বিদেশি গ্লুটেনিয়াস রাইসগুলো ব্যবহার করার প্রয়োজন হয়নি। মাশাআল্লাহ, আমাদের দেশীয় বিন্নি চাল দিয়েই খুব সহজে আমি তৈরি করতে পারি। আর আপনাদের জন্য এত পারফেক্ট একটা পরিমাণ আর রেসিপি শেয়ার করেছি যেন আপনারাও খুব সহজেই তৈরি করতে পারেন। 4-5 বারের মতো স্ট্রেচ করে নেওয়ার পর এবার একটা ক্লিন কাউন্টার টপের উপর নিয়ে মিষ্টিটাকে হাতের সাহায্যে রোল করে নিব। মিষ্টির ডো দিয়ে একটি লম্বা রোল তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমার পছন্দ মতো শেপে মিষ্টিগুলোকে কেটে নিব। আমি আজকে একটু বড় সাইজের মিষ্টি বানাবো, তাই আমি রোলটাকে বেশি বড় করিনি। আপনারা ছোট সাইজের মিষ্টি বানালে রোলটাকে আরও বেশি স্ট্রেচ করে নিতে পারেন। আমি মিষ্টিগুলোকে ত্রিকোণা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। সবগুলো মিষ্টি কাটা হয়ে গিয়েছে। এবার একটি মিষ্টি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন মিষ্টির স্কিনটা কতটা বেশি স্মুথ হয়েছে। এবার মিষ্টিগুলোকে গুঁড়া দুধে কোট করে নিব। গুঁড়া দুধের আউটার লেয়ারের সাথে মিষ্টিগুলো খেতে কতটা যে মজার সেটা বলে বোঝানোর মতো না। এত নরম তুলতুলে সফট মিষ্টি যে মুখে দেওয়ার সাথে সাথেই একদম গলে যাবে। এই মিল্ক মার্শমেলো মিষ্টিগুলোকে বিদেশি কাঁচাগোল্লা মিষ্টি বললেও ভুল হবে না। তো তৈরি হয়ে গেল মিল্ক মার্শমেলো মিষ্টি। দেখলেন তো কত অল্প সময়ে ও অল্প খরচে তৈরি করে নিলাম কত আকর্ষণীয় ও মজাদার মিষ্টি। আপনারা যদি কোনো ভিন্ন স্বাদের মিষ্টি বা ডেজার্ট আইটেম ট্রাই করতে চান তাহলে এই মিল্ক মার্শমেলো মিষ্টিগুলো একদম পারফেক্ট। কোনো উৎসবে আয়োজনে বা দাওয়াতে যদি গেস্টদের সামনে এই মিষ্টিটা বানিয়ে রাখেন তারা তো আপনাকে জিজ্ঞেস করবে কোথা থেকে কিনে নিয়ে এসেছেন। এবার আমি একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি যে মিষ্টিটা কতটা বেশি সফট, স্ট্রেচি অ্যান্ড চুই। ঝামেলাবিহীনভাবে যদি এত সুন্দর আর মজাদার মিষ্টি বানানো যায় আর কি লাগে বলেন তো? তাহলে আর দেরি কেন, আজকেই বানিয়ে নিন মিল্ক মার্শমেলো। আমার আজকের এই মিল্ক মার্শমেলো সুইট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।